একটা কথা একটু বিস্তারিতভাবে বলা দরকার। জামাতের আমির বলছেন, নেতাকর্মীরা দুঃসময়েও পালায়নি, সামনেও পালাবে না। আমি জানি না এই কথাটা ঠিক তারেক রহমানকে কটাক্ষ করে তিনি বলছেন কিনা, কিন্তু তথ্যটাও ঠিক না। বিএনপি জামাতের বহু নেতা পালিয়েছেন, সত্যি পালিয়েছেন, এবং অনেক ঝুঁকিপূর্ণ ভাবে তারা ভূমধ্যসাগর পাড় দিয়ে ইউরোপে যেতে যেয়ে তারা অনেকে মারাও গেছে। আমি নিজে অন্তত 4-4.5 বছর লাস্ট শেখ হাসিনার আমলের কথা জানি, যখন আমি নিজেও দেশে বেশি থাকি নাই, তখন আমি মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সফর করেছি। তখন আমি দেখেছি যে অনেক বিএনপি জামাতের নেতাকর্মী তারা কিভাবে পালিয়ে আসলেন, কেন পালিয়ে আসলেন, কতটা মামলা ছিল, কতটা হামলা ছিল, কি পরিমাণ পরিস্থিতি, বাচ্চা ছোট, স্ত্রীর সাথে লম্বা সময় ধরে দেখা নেই, এই যখন অনেকে, এবং অনেকে মানে বিদেশে যে ভাগ্য তাদের ফিরেছে, আবার অনেকে খুবই দুরবস্থার মধ্যে কাটিয়েছে বছরের পর বছর। সেই নেতা কর্মীদেরকে আমি চিনি, জানি, অনেকের নাম বলতেও পারবো। কিন্তু সেখানে কেন তিনি এই কথা বললেন যে দেশবাসীকে ফেলে জামাতে নেতা কর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি, সামনেও পালাবে না, দেশ বদলের দেওয়ার জন্য 5 বছর যথেষ্ট আমাদের। যাই হোক, এই কথাটা জামাতের আমির তো সঠিকভাবে বলেননি। এটা আমি মিথ্যা বলবো না, আমি ভদ্রভাবে বলবো এটা অসত্য তথ্য। অন্যরা বলবে যে এটা মিথ্যা বানোয়াট। এটা মানে ভুরি ভুরি প্রমাণ আছে প্রত্যেকের কাছে। মানে জামাতের সমস্ত নেতাকর্মীরা জানেন বিএনপি অনেকে পালাতে পারেননি, এটা সত্য। আবার অনেকে ঠিক তারা সাহস নিয়ে আছেন, দেশে থেকেছেন। কিন্তু আপনি ধরেন তো, যদি তারেক রহমানের ক্ষেত্রে বলেন, তারেক রহমানকে কি অবস্থার মধ্যে যেতে হয়েছে। তিনি যদি দেশে থাকতেন তিনি পঙ্গু হইতেন। দেশে থাকলে তাকে ফাঁসিতে লটকায় দিত, তাহলে বিএনপির সমূহ ক্ষতি হতো। বিএনপি বসে থাকতো না, যে কোনোভাবেই কারোর জন্য বসে থাকে না, কিন্তু বিএনপির কি পরিমাণ খারাপ অবস্থা হতো। মা অসুস্থ, তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, ছোট ভাই মারা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে যাবজ্জীবন, তারপরে দেশে ফিরলে নিশ্চয়ই সেটা মৃত্যুদণ্ড দেশ দিয়ে দিত। গত 15 বছরে বিএনপি জামাত তো টার্গেট ছিলই, কিন্তু সবচেয়ে বেশি টার্গেট ছিল তারেক রহমান। এটা সত্য। তারেক রহমান একরকম মানে আতঙ্ক ছিল, কারণ তারা জানতো যে শেখ হাসিনার যেহেতু কোনো ভিত্তি নাই, জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে, খালেদা জিয়া যেহেতু অসুস্থ, বিকল্প হিসেবে তারেক রহমানই আসবেন, এবং তারেক রহমান লন্ডনে বসে নেতৃত্ব দিচ্ছেন। তো ফলে এইরকম মূল নেতা এটা বোকার মতন এসে মানে শেখ হাসিনার কাছে ধরা দেয়া, এটা কোনো সাহসিকতার কোনো ব্যাপার না। সাহসিকতা ভালো, কিন্তু বোকামি ভালো না। তো এটা বোকামি হতো। তারপরে জামাতের যেটা সবচেয়ে বড় সমালোচনা, যে জামাত তো পালায়নি সত্য, কিন্তু জামাত তো লুকায় ছিল, এবং এমন লুকায় ছিল সেটা আওয়ামী লীগের ভিতরে, ছাত্রলীগের ভিতরে, যুবলীগের ভিতরে এখন ভুল করে শব্দ বেরিয়েছে। পট পরিবর্তনের পর দেখেন না, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় খোলস ছেড়ে বলতেছে যে আমি তো শিবিরের। কি ব্যাপার? তখন সবাই ছবি দিয়ে দেখাচ্ছে, এ তো ছাত্রলীগের অমুক নেতার সাথে, অমুকের সাথে হেলমেট পরে তো এরা তো অত্যাচার করছে, নির্যাতন করছে, এরা শিবির হইলো কেমনে? শিবির বলতেছে, জামাত বলতেছে হ্যাঁ এটা আমাদেরই। তারা কৌশলগতভাবে এটা লুকাইছিল, এবং যেহেতু ছাত্র দল প্রকাশ্যে ছিল, ফলে সে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল না। কিন্তু শিবির যে ছাত্রলীগের নেতা বলে আমরা জানতাম, সে হয়ে গেল পরে শিবির নেতা। ফলে সে তো তার শিক্ষাঙ্গনে তার অবস্থানই ছিল। যখন জানলো যে সে ছাত্রলীগ না, তখন ছাত্ররা খুশি হলো যে যাক, সে তো আমাদের সাথেই ছিল, এখন সে শিবির। তো যাই হোক, এটা হয়তো পুরো চিত্র না, এটাই মানে শিবিরের বিজয়ের একমাত্র কারণ না। কারণ হলো তারা সংগঠিতভাবে ওয়ার্ক করেছে, কিন্তু তারা তো গত 10 বছরে তারা লুকোনো ছিল। দেখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 28 অক্টোবর বিএনপির বিশাল শোডাউন,
বিভাগীয় শহরগুলোতে শোডাউন। সেই পাশাপাশি কি জামাতের সেই শোডাউন ছিল? জামাত শোডাউন করছে কখন? 5ই আগস্টের পরে। তাহলে গত 10 বছরে মানে তাদের নেতাদের ফাঁসির দণ্ড দেওয়ার পর থেকে জামাত তো আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এবং জামাতের শিবিরের নেতা কর্মীদেরকে খুঁজতো। এখন এই যে গুপ্ত সুপ্ত কথা বলা হয় কেন? যে তারা লুকায় আছে, পালায়নি সত্য, কিন্তু তারা তো মানে আত্মগোপনে ছিল। আর একটা অংশ ছিল বিদেশে। আমি যে কথাগুলি বললাম দর্শক, একটু আপনারা মন্তব্য রেখে মতামত দিয়েন। আমি একটু দেখতে চাই যে আমার কথা সত্য নাকি অন্য আমার কথা সত্য না। মতামত চাই দর্শক।